6 দিন কোনো কাজ করি না। 6 দিন কি নেটওয়ার্ক মার্কেটিং এর যে কাজটা আমরা করি, 6 দিন কোনো কাজ করি না। একদম প্রোগ্রামের দিন এরকম সোমবার কিংবা শুক্রবার ওই দিনে এসে আমরা কাজটা করি। কাজ করি 7 দিনের খাবার যদি একদিনে খাই, প্রতিদিন খাওয়া ঝামেলা না। 7 দিনের খাবার একবারে কি পেটের মধ্যে ঢুকালাম, এটা কি সম্ভব হবে? সময় নামাজ পড়া হারাম। নামাজ পড়া ভালো, কিন্তু নামাজও কি পড়া হারাম। কোন সময়? সূর্য উদয় হচ্ছে, কোন সূর্যটা ঠিক মাথার উপর চলে আসবে, সূর্য ডোবার সময় যে পানির ফোঁটা পড়ে পড়ে পাথর পর্যন্ত ক্ষয় হয়েছে। টিউবওয়েল যে পাকা করেন, তো পানির যেখানে পানিটা পড়ে গর্তের মতো মনে হয় না? গর্তের মতো মনে হয় কিনা? সাধারণত পানি দীর্ঘদিন পড়তে 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 দেখেন একটা পাথর পর্যন্ত কি করে ফেলছে, সে ক্ষয় করে ফেলছে। 5 ওয়াক্ত নামাজ, ঠিক কিনা? এই 5টা ওয়াক্ত আপনি যদি মনে করেন যে না 5 ওয়াক্ত আমি একবারে বসে একবারে একবারে সকালে সারি নিলাম, হবে? যে আমরা যে খাবারগুলো খাচ্ছি প্রতিনিয়তই তো খাচ্ছি না, সকালে খাচ্ছি, দুপুরে খাচ্ছি, রাত্রে খাচ্ছি না? তা আমরা যদি একটা কাজ করি 7 দিনের খাবার যদি একদিনে খাই, আমার কথা মনে হয় বুঝতে পারেননি। প্রতিদিন খাওয়া ঝামেলা না। তাহলে 7 দিনের খাবার একবারে কি পেটের মধ্যে ঢুকালাম, এটা কি সম্ভব হবে? সম্ভব হবে? পেট কিন্তু নষ্ট হয়ে যায়। আমরা কি করি? বাকি 6 দিন বসে থাকি, একটা দিন কি করি? কাজটা করি, ঠিক কিনা? তো আমি বলবো যে আপনি প্রতিনিয়তই এই নেটওয়ার্ক মার্কেটিং এর তথ্যটা আপনি দিতেই থাকেন। যতটুকু পারেন, যেমনি ভাবে পারেন আপনি এটা চালিয়ে যান। আপনি এটা কি করেন? চালিয়ে যান। এটা বন্ধ করা যাবে না, চালিয়ে যেতে হবে আপনাদের। খাবারের মতো, খাবার যেমন 3 বেলা খাই, 6 দিন কোনো কাজ করি না। 6 দিন কি নেটওয়ার্ক মার্কেটিং এর যে কাজটা আমরা করি, 6 দিন কোনো কাজ করি না। একদম প্রোগ্রামের দিন এরকম সোমবার কিংবা শুক্রবার ওই দিনে এসে আমরা কাজটা করি। তাহলে কিভাবে হবে? চলমান তো রাখতে হবে নাকি? আপনি দেখেছেন নামাজ একটা নিয়ম কানুন আছে না নাই? আছে না নাই? নামাজ আমরা কি করি? ফজরে নামাজ পড়ি, জোহর পড়ি, আসর পড়ি, মাগরিব পড়ি, এশা পড়ি। 5 ওয়াক্ত নামাজ, ঠিক কিনা? এই 5টা ওয়াক্ত আপনি যদি মনে করেন যে না 5 ওয়াক্ত আমি একবারে বসে একবারে এই 1টার সময় 4টার সময় আমার সময় হবে না, একবারে সকালে সারি নিলাম, হবে? নিয়ম আছে। আল্লাহ তাআলা সময় বেঁধে দিয়েছে যে যখন তোমার আজান হবে তখনই তোমাকে কি করতে হবে? নামাজ পড়তে হবে, রাইট? কোনটা নির্দিষ্ট সময়সীমা আছে না নাই? রমজান মাসে রোজা, আপনি যদি বলেন যে ফরজ রোজা আমি এই মাসে করব, ওটা কি আল্লাহ তাআলা বলছে এখনই করেন? বলছে? নামাজ 3 সময় আল্লাহ তাআলা নামাজ পড়া নিষেধ করেছে। 3 সময় নামাজ পড়া হারাম। নামাজ পড়া ভালো, কিন্তু নামাজও কি পড়া হারাম। কোন সময়? সূর্য উদয় হচ্ছে, ঠিক উদয় হচ্ছে এই সময় নামাজ পড়া কি হারাম। যখন সূর্যটা ঠিক মাথার উপর চলে আসবে, দ্বীপ্রহরের সময় একেবারে ঠিক মাথার উপরে, তখন কিন্তু নামাজ পড়া যাবে না। এবং সূর্য ডোবার সময়। তাহলে নামাজের মতো একটা ভালো ইবাদত এটাও আল্লাহ তাআলা হারাম ঘোষণা করছেন 3 সময়। কয় সময়? 3 সময়। তাহলে আপনি নেটওয়ার্ক মার্কেটিং করতেছেন, আপনার কোনো নিয়ম নাই, কানুন নাই, কেমনে হবে? সফলতা যাবো কি করে? আমরা কি আছি? ইনশাআল্লাহ। তো এইটা আপনাকে করতে হবে ভাই। এটা কি একদিনে হবে না? প্রতিদিন ধীরে ধীরে একটু 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 করে করেন, একটু একটু করে কি করতেই থাকেন, তাহলে হয়ে যাবে। পিপিলিকা আছে না, চেনেন আপনারা? উরির ঢিপি চেনেন? উরির ঢিপি, এই উরির ঢিপিটা একদিনে কি হয়েছে দেখবেন আপনারা খেয়াল করে। উরি মুখে করে করে মাটি নিয়ে এসে বিশাল একটা স্তর তৈরি করে, পাহাড়ের মতো বানায়। ওটা কি একদিনে হয়েছে? তাহলে একটা উরি, একটা পিপিলিকা, সে যদি মুখে করে এনে এতগুলো মাটি
একখানে করতে পারে, আপনি আমি এই ছোট ছোট কাজগুলোকে প্রতিদিন করতে পারবো তো ইনশাল্লাহ নাকি? আমরাও একদিন ওই স্থানে আসবো ভাই, আমরাও একদিন চলে যাবো ওই স্থানে। শুধু হতাশ হওয়া যাবে না। আপনারা কখনো দেখেছেন যে পানির ফোঁটা পড়ে পড়ে পাথর পর্যন্ত ক্ষয় হয়েছে? পানি। আচ্ছা, আর একটা উদাহরণ আপনাকে দিলে আপনারা বুঝতে পারবেন। আচ্ছা, টিউবওয়েল দেখছেন আপনারা? টিউবওয়েল, আপনাদের টিউবওয়েল আছে না বাসায়? তো টিউবওয়েল যে পাকা করেন, তো পানির যেখানে পানিটা পড়ে, তো ওই জায়গাটা কি গর্তের মতো মনে হয় না? গর্তের মতো মনে হয় কিনা? সাধারণত পানি দীর্ঘদিন পড়তে 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 দেখেন একটা পাথর পর্যন্ত কি করে ফেলছে, সে ক্ষয় করে ফেলছে। আবার মাঝে মধ্যে দেখবেন যে ওই যে পাথরের স্তূপে অর্থাৎ নদীর ধারে অনেক সময় বাসন কুসন অনেকে ইয়া করে না, বা দেখা যাচ্ছে যে টিউবওয়েলে কেউ মাটির পাত্র নিয়ে আসে, এই মাটির পাত্র যেখানে রাখে ওখানে রাখতে রাখতে ওটাও ক্ষয় হয়ে গেছে, পাথর ক্ষয় হয়ে গেছে। কে করছে ক্ষয় জানেন? মাটি। মাটি, কলসিটা কি মাটির না? ওই কলসটা প্রতিদিন রাখতে 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 পাথর পর্যন্ত ক্ষয় হয়ে গেছে। আমরা কি আসি? তাহলে একটা জিনিস কি কন্টিনিউ করতে হবে। আপনার যা করবেন প্রতিনিয়তই ওটা করতে যান, করতে থাকেন, করতেই থাকেন, করতেই থাকেন, করতেই থাকেন, ইনশাল্লাহ সফলতা আসবে। আচ্ছা, আজকে কি কেউ বার্গার যদি খায়, কালকে কি মোটা হবে? আজকে বার্গার খাইলেন, কালকে মোটা হবে? বার্গার খাইতে 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 এক সময় গিয়ে কি মোটা হবে, ঠিক না? এমন মোটা হবে নাকি সেই মোটা, অত ওই বার্গার যেটা শরীরের জন্য ক্ষতিকর, কি খাওয়া যাবে? আচ্ছা, আজকে আপনি সিগারেট খাইলেন, একদিনে ক্যান্সার হবে? খাইতে 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 কোন এক সময় গিয়ে কি হবে? আপনার কি হবে? ক্যান্সার হবে। দীর্ঘদিন আপনি যদি আপনার প্রচেষ্টা ঠিক রাখেন, আপনি যদি আপনার প্রচেষ্টায় অটল থাকেন, আমি বিশ্বাস করি ইনশাল্লাহ একদিন সফল হবই হব, হবই হবে ইনশাল্লাহ।